ওরে তুমি হৃদয়ে থাকো জানু বাবা হৃদে মাখো প্রেম তোমারি হৃদয়ে ছেড়ে আর কোথাও যেও না গো জানু হরি হৃদয়ে ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি জানু হৃদয়ের দে কথা তুমি ইকবাল নুরি অনুগত সেবক আমি জানু বাবা হৃদয়ের কথা তুমি আব্বা অনুগত সেবক আমি আমায় শিখাইয়া দাও সেবা ব্রত শিখাইয়া বসে আছি আইলে ছাড়িয়ে ইকবাল নুরি বাজান অকুলে তোরি ভাষায়ে
যাবে তোরি ভাষায় বসে আছি হাই ছাড়িয়ে জানু বাবা অকুলে তোরি ভাষাই তোমার মনের মতো সাধন দিয়ে মনের মতো সাধন দিয়ে মনের মতো সাধন দিয়ে মন মোহনের মন লৌকাই হৃদয়ে ওই বরদান দিও না গো দয়াল হরি হৃদয়ে অনুদিন দিও না গো দয়াল হরি না এই এটা তো তার মধ্যে ভাই যাই হোক, আমার ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার বাবাজান আনোয়ার আল সুরেশ্বরী তিনি অনেকটি টাকা দিয়ে দোয়া করেছেন। আমার শ্রদ্ধেয় চাচা মাসুম বিল্লা সুরেশ্বর দরবারের মাওলানা সাহেব, তিনি আরো অনেকটি টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, তিনার প্রতি রইল সালাম শ্রদ্ধা। আমার ছোট কাকা তিনিও আর অনেক টাকা দিয়ে দোয়া করেছেন, সকলের প্রতি রইল সালাম, যারা দিয়েছেন তাদের প্রতিও সালাম, যারা না দিয়েছেন তাদের প্রতিও সালাম। তো আমার মাসুম বিল্লাহ বাবাজানের ছেলে আমার ভাই একটি নাতের রাসূলের কথা বলেছে, তো সেই নাতের রাসূলটি করার চেষ্টা করব। এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় কাকা ইব্রাহিম সরকার, আশা করি আপনাদের ভালো লাগবে। খাই নাই আমি দেখি না ওরে আমার প্রাণ ভরে তোমায় দেখব ওরে আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও আল্লাহর হাবিব আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও আল্লাহর হাবিব আমার নয়ন ভরে তোমায় দেখব আমার
অনেকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন, সকলের প্রতি সালাম। যারা না দিয়েছেন তাদের প্রতিও সালাম। তো এই পর্যায়ে আপনাদের মাঝে কালাম নিয়ে আসছেন আমার ভাই মোহাম্মদ আলী দেওয়ান। ধন্যবাদ সবাইকে। আপনার পিস দে, আপনার পিস দে, আপনার পিস দে, আপনার সামনে আহেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, সেই পরম করুণাময়ীর কাছে করুণা ভিক্ষা চেয়ে তৎসঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজার প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে বিশ্বের যত অলিয়া আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন সকলের পাক দরবারে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে প্রেরণের পীরদর্শক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পাক দরবারে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে হিন্দার অলিয়া তেরা শুল গরিবের বন্ধু গরিবের আওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পাক দরবারে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে সরাসরি জামি শরীফ বাবা জানের পাক রোজায় প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে দয়াল বাবা ইকবাল নূরী বাবা জানের পাক চরণে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে দরবারের যত ভক্ত শিকার রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে উপস্থিত সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আনোয়ার নবী আলিশ্বরেশ্বরী বাবা জানের চরণে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে জহির বাবা জান তেনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং দরবারের যত ভক্ত শিকার এখানে রয়েছেন সকল দরদীদের প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমার বন্ধু ফকির কাজল যার মাধ্যমে আমি আপনাদের মাঝে আসছি আমার দরদীর প্রতি ভক্তি রাখি, সকলের প্রতি ভক্তি রেখে আমার যিনি মুর্শিদ পীরে কামাল পাগল চাঁদ মোহাম্মদ এমদাদ শাহ চিশতি বাবা জানের চরণে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমার যিনি গানের গুরু শ্রদ্ধা মানিক দেওয়ান বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা রেখে দাদা গুরু পরশালী দেওয়ান তেনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে দয়াল বাবা রাজন চাঁদ তেনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দুটি গান রাখার জন্য চেষ্টা করছি। আশা করি সকলে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। যাই হোক, সর্বপ্রথমে আমার ভাই এই একটি গান রাখলেন, এখন যে গানটি রাখলেন আমার দয়াল নবীজিকে নিয়ে, আমি দয়াল নবীজিকে নিয়ে একটি গান রাখার জন্য চেষ্টা করছি। তার পরবর্তীতে আপনারা যেভাবে চাইবেন ওভাবেই গান করার জন্য চেষ্টা করবো। সর্বপ্রথমে আমার নবীজির শান একটি রাখি, তারপর দেখি কি কোন দিকে যাওয়া যায়। একজন প্রেমিকা ছিল গো ওই সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপ
চেষ্টা করলাম আমার দয়াল নবীজির নামে একটি শান রাখার জন্য আমার এই ক্ষুদ্র কণ্ঠে। তোমরা ঘরে দাও, কালকে তো বাবু কিস্তি ভাই। দুইটা করে তিনটা বলতো, এক ঘন্টা আমাকে জিজ্ঞেস করো। দুইটা কয়টা বাকি? তো যাই হোক, আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে অনেক দরদিরা অনেক টাকার মাধ্যমে দিয়ে দেওয়া জানিয়েছেন। আমার অনেক মা বোনেরা অনেক টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন। যারা যারা টাকা দিয়ে দেওয়া জানালে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। যারা নীরবতা সহিত গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার দয়ালের কাছে প্রার্থনা করে আরেকটি গান থাকবে। তার পরবর্তীতে আমার ভাই আপনাদের সুপরিচিত, অনেকবার আপনাদের মাঝে গান করেছি বা তার সাথে অন্যরকম একটা আপনাদের সম্পর্ক। আমি যেহেতু প্রথম আসছি, আমার ভাই যেদিকে যাবে তার পাশাপাশি থাকার চেষ্টা করব। ধন্যবাদ ছিল। পরি ভিখারি দুয়ারে খারা, আমায় ভিক্ষা দিয়া বিদায় কর, আমার শুভ শরীরে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে আমি কাঙাল যেই দিকে যাই বলে রে সংসদ, আব্বা বলে রে সংসদ। আমি কাঙাল যেদিকে যাই বলে রে সরকার, মালিক বলে রে সরকার। আমি কোথায় তোমার দিলা, কেউ নাই তোমার পর নবী। আমি কোথায় প্রমাণ দিলাম, কেউ নাই তোমার পর জানু। আমি কোথায় প্রমাণ দিলাম, কেউ নাই তোমার পর আমার বলে মালিক রে। খোদাই ভিখারি মরলে তেমন কত বাবার ইসলাম নবী।
কাউসারে গোপালী ও মালিক রে তোমার কাছে আছে জানি মধুবার চিনি সারা বক্ত ঘুরায় আছে সংসারের পানি আরে ঘরের মালিক রে তোমার কাছে আছে জানি মধুয়ারে চিনি সারা বক্ত ঘুরায় কাউসারে গোপালী রে ঘুরে গেলে মানাছি তোমার কবি তুলা তো মালিক কবি তুলা তো মানাচ্ছে খারা করিতে আদর ইকবাল চাল করিতে আদর ঘুরে গেলে মানাছি তোমার কবি তুলা তো ইকবাল কবি তুলা তো একদিন নিবে না তোমার তুমি আমার আমি তোমার হও না অগ্রসর মানি আমার আমি তোমার ইকবাল নুরি হও না অগ্রসর আমার তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ইকবাল খোদাই ভিখারি বললে আমার জানো বাবা রে খোদাই ভিখারি বললে ঘরের মালিক নইলে তোমার কলঙ্ক বুঝিলে ঠাই ঠাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই খাই ঘরের মালিক রে সুরেশ্বরী আমি জানো সুন্দর সত্যি হয়ে যাই নইলে তোমার কলঙ্ক বুঝিলে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়ল বাড়ি ঘর মালিক ছাড়ল বাড়ি ঘর রে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর যেন ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়ল বাড়ি ঘর জানবান ছাড়ল বাড়ি ঘর রে একদিন নিলে না তোমার ভিখারির খবর মালিক লইলা না তোমার ভিখারির খবর জ্বালা তুরি নিলে না তোমার ভিখারির খবর আমার ঘরে
আমার জীবনে আমি কাঙাল দিকে যাই বলে রে সরকার মালিক বলে রে সরকার আমি কাঙ্গাল দিকে চাই কাটাল নুরি বাবা বলে রে সর সর জানু বাবা বলে রে সর সর আমি কাঙাল দিকে যাই বলে রে সরকার ইস্তার নবী বলে রে সরকার প্রমাণ দিলাম কেউ নাই তোমার পরে রাখো চেষ্টা করলাম দয়ালকে স্মরণ করে আরেকটি গান রাখার জন্য আমার এই ক্ষুদ্র কণ্ঠে গানের মাঝে আমার বাবাজি আরো অনেকগুলো টাকার মাধ্যমে দিয়ে দেওয়া জানিয়েছেন। গানের মাঝে আরো যারা যারা টাকা দিয়ে দেওয়া জানালেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। যারা নীরবতার সহিত গান শ্রবণ করছেন তাদের প্রত্যেকের চরণে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে। আবারও আপনাদের সামনে গান নিয়ে আসছেন ফকির কাজল। ধন্যবাদ। ওরে আমার জানু রয়াঙ্গি নাই গেলে পূর্বের শোভা কেটে যায় তরিকার ভাই বধ স্বভাব তোর কেটে যায় কে যাবি আমার জানু বাবা রঙ্গিনা দিন বুঝি ভূ রাইয়া
মায়ায় ঘেরা প্রেম নদীর কানায় কাহানায় ওরে কানুর নাম সব বলে ভক্তি মূলে ঢেউ কাই কায়ু দয়া যায় নিয়ে রাখে আর নিজের ভাষায় অত্যন্ত চমৎকার করে একটি গান করেন আমার ভাই মোহাম্মদ আলী দল। বললেন ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় ক আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি পড়লে কলঙ্ক তো। বাবা কথা খারাপ লাগে বাবা গান চরিত্র সুরেশ্বরী বাবা জানের একজন ভক্ত নাম ছিল তার গনি মুন্সি। তিনার স্থান হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ ইসাপুরের পরে। জায়গাটার নাম কুসুমপুর ওনার রওজা। উনি জীবদ্দশায় জানু বাবার গোলামি করেছে। দরবার থেকে ওনাকে খেলাফত দেওয়া হলো। খেলাফত পেয়ে উনি ভক্তবিন্দু মুরিদ করলেন। তো ভক্তবিন্দু মুরিদ করার পর যখন উনি চলে যাবেন তখন ওনার ভক্ত মুরিদ সবাইকে ডেকে বললেন বাবারে আমার তো সময় হয়ে গেছে, আমার চলে যেতে হবে। তো আমি যখন চলে যাব আমার বাড়ি থেকে মানুষ মারা গেলে স্বাভাবিক যেভাবে কবরস্থ করা হয় ওইভাবে যদি কবরস্থ করা হয় তবে আমার পাটা চলে যায় আমার গুরুর বাড়ির দিকে। বাবা আমি যখন ধরাধাম ছেড়ে চলে যাব আমার মাথাটাকে তোমরা আমার গুরুর বাড়ির দিক করে দিও এবং পাটাকে অপর দিকে দিও। এই কথা বলার কিছুদিন পরেই গনি মুন্সি বাবা যান চলে গেলেন। কিভাবে কিভাবে যেন খবরটা লিক হয়ে এই আমাদের সমাজের আলেম যারা আছে শরীয়তের আলেম যারা তিনাদের কান পর্যন্ত গিয়ে কথাটা পৌঁছায় গেছে। ওনারা সবাই আইসা বলতেছে এই তোমরা কি করতেছো? কয় আমাদের দয়াল চলে গেছে, ওনাকে সমাধি করব। তো বললো সমাধি তোমাদের করার দরকার নাই, আমরা করবো। কেন? কয় আমরা খবর পাইছি তোমরা যদি ওনারা সমাধি করো শরীয়তের বর খেলাপ করে ওনাকে তোমরা কবরস্থ করবে। তো যখন এই কথা বলছে তখন ভক্তদের চোখ দিয়ে ধরে পানি পড়তেছে। রাজা সমস্ত ভক্তরা গনি মুন্সি বাবাকে মনে মনে বলতেছে দয়াল গো আপনি তো ওসিয়ত করে গেলেন, আপনার ওসিয়ত তো আমরা রাখতে বললাম না, দয়াল আপনারটা আপনিই দিয়েছেন। এই কথা বলার পর মৌলভী সাহেবরা শরীয়তের আইন কানুন মেনে শরীয়ত মোতাবেক ওনাকে কবরস্থ করল। কবরস্থ করার পর ওনারা মাথা দিচ্ছে যেভাবে স্বাভাবিক মানুষের মাথা দেয়, পা যেভাবে ওইভাবে রাখছে উত্তর দক্ষিণ করে। ওরা যখন কবর থেকে উঠছে মাটি মঞ্জিল করা
শেষ, অটোমেটিক রওজা ভরে গেছে। যখন অটোমেটিকলি রওজা ভরে গেছে, এবার গনি মুন্সি রওজানের ভক্তরা করতেছে, আমরা নাইলে ভুল করছিলাম, তোরা ভুল করলি কেন? আমরা না হয় শরীয়তের বর খেলাপি করেছি, তোরা এটা করলি কেন? কোথা থেকে এমন এক পাগল আইসে, জীবনে কেউ পাগলে দেখে না, ওই পাগলটা কেউ চিনেও না। পাগলে এইসব মৌলটুকু হাইরে বাড়ির চোটে ব্যাক করে হুশ ফিরে যাচ্ছে। এখন বাড়ি খাইয়া কয় না আসলে উনি আল্লাহর ওলি ছিল, তা না হলে ওনার রোজাটা ঘটতো না। আমার ভাই বললেন ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলম কত। দাদা ভাই দয়ালের দরবারে যদি একবারে গিয়ে ভিখারি হাজির হয়ে যায়, এটার বাস্তব প্রমাণ আমি, তখন সে আর ভিখারি থাকে না। আমরা ভিখারি থাকি কেন জানেন? আমাদের নিজের বদ স্বভাবের কারণে। মুখে মুখে বলি গুরু ধরছি, কিন্তু অন্তরে গুরু প্রেম নাই, যার কারণে আমাদের লড়া দশা আমাদের জীবন থেকে সরে না। রাখে তার নিজেরই ভাষা সাধু হইল ব্রহ্ম জ্ঞানী, সাধু বেড়ায় ভক্তেরই আশায় আশায়। আমার জাদুর মাথায় ইকবাল নুরির মাথায় পরশমণি, ইকবাল নুরি হইল ব্রহ্ম জ্ঞানী, ইকবাল বেড়ায় ভক্তেরই আশায় আশায়। হবে যদি জানু বাবায় ধন বিলায় চলে যা সালালের কাছে, হাত বাড়াইয়া ডাকছে রে ইকবাল
কোথায় কি মিলে চাতক স্বভাব না হলে চাতক স্বভাব